নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই, কারণ আজকে হচ্ছে প্রচণ্ড গরম। তো এই গরমের থেকে একটু রেহাই পাওয়ার জন্য আজকে কিন্তু আমি দারুণ একটা আমের ভর্তা বানাবো। তো চলো আমি আজকে কিভাবে আমের ভর্তা করি আর একটু বিভিন্ন স্টাইলে কিন্তু একটু অন্যরকমভাবে আজকে আমের ভর্তাটা করব। আর কি কি দিয়ে আমি ভর্তাটা করছি চলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। হয়তো আজকে আমের ভর্তা দেখে কিন্তু জিভেও জল আসতে পারে। তো এই যে দেখো, নিয়ে নিলাম বড় বড় সাইজের 4টে আম। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, পুরো গ্রিন কালার। আর আজকে আমের ভর্তার জন্য আমি এদিকে নিয়ে নিলাম আম, লবণ, চিনি, কাঁচামরিচ, লেবু পাতা, লেবুর টুকরো, তেঁতুল, আর নিয়ে নিয়েছি অল্প একটু গুঁড়ো দুধ। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কাটার থালা। তো দেখো আমি কিন্তু আজকে আম ভর্তাটা খাওয়ার জন্য যা যা লাগবে আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি আমগুলো কাটা শুরু করে দেব। চুলার মধ্যে রান্না করে এসে কিন্তু গরম আর সহ্য করতে পারছিলাম না। তো মনে হচ্ছিলো যে একটু আম ভর্তা খেলে বা একটু টক জাতীয় কোনো জিনিস খেলে কিন্তু ভালো লাগবে, এরকম মনে হচ্ছিল। তাই ভাবলাম যে যেহেতু এখন আমের সিজন, তাই এখন আমের একটা ভর্তা বানিয়ে নিই। আর তোমাদের যেহেতু আগের দিন নয়, আগের একটা ভিডিওতে তোমাদের একটা আম ভর্তা দেখিয়েছিলাম, আজকে কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো। তো এই যে দেখো, আমি কিন্তু আমগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি আর পরিষ্কার করে এখন একটা একটা করে সবগুলো কেটে ধুয়ে নেব। তো এই যে দেখো, আমার কিন্তু 4টে আমি খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পর চলো এখন কিন্তু ভর্তাটা বানানো শুরু করে দেব। তো যেহেতু আমগুলো বড় হয়ে গেছে আর আমের মধ্যে বিচিগুলোও কিন্তু শক্ত হয়ে গেছে, তাই এখন আর কেটে কেটে খাওয়ার মতো অবস্থা নেই। এখন কিন্তু কাঁটাটা দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়ে খাবো। তো দেখো, আমি কাঁটাটা নিয়ে নিয়েছি আর এখন আমি কাটার দিয়ে কাটানো শুরু করে দিয়েছি। তো এই যে দেখো, আমার সাথে বসে পড়েছে পাপাই আর পাপার বোনও। তো এই যে দেখো, ওরাও কিন্তু আমাকে আজকে ভিডিও বানাতে প্রচণ্ড হেল্প করেছে। ওদের হেল্প ছাড়া হয়তো আজকে কিন্তু আমের ভর্তাটাই খাওয়া হতো না। তো ওদের জন্য কমসে কম একটা লাইক করে দিও। তো এই যে দেখো, আমি কিন্তু সবগুলো আম কাটার দিয়ে কুড়িয়ে নিয়েছি আর অনেকটাই কিন্তু আম হয়ে গেছে। এরকম অবস্থাতেই কিন্তু আমটা দেখে মুখে পুরো জল চলে এসেছিলো। তো এখন আমি আম ভর্তাটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখন আম ভর্তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো যেহেতু আম জিনিসটা টক, তাই তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম একটু তেঁতুল, তারপরে দিয়ে দিচ্ছি লেবু পাতা। আর এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পুরো সত্যানাশ করে দিয়েছি লেবু পাতাগুলোকে। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ চেরা। তো কাঁচামরিচগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস। আজকের আম ভর্তাটা কিন্তু পুরো ইয়ামি হতে চলেছে, কারণ সব রকম টক জাতীয় জিনিস কিন্তু আমি ইউজ করলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো দুধ। তো দুধটা দিয়ে তারপরে ওদেরকে দিয়ে দিলাম ওরা খাওয়ার জন্য। তো দেখো, এখন কিন্তু আম ভর্তাটাকে মেখে নেওয়ার পালা। আম ভর্তাটা কিন্তু আমি এখন মাখতে মাখতে আরও ভর্তা থেকে মহা ভর্তা বানিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। আর চলো, খাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আম ভর্তাটা বানিয়ে নেওয়ার পর দেখতে কতটা ইয়ামি লাগছিল। তো এই যে দেখো, আমরা কিন্তু আমের বিচিগুলো রেখে দিয়েছি, কারণ চুষে চুষে খাবো। তো এখন কিন্তু আমার আর জিভে জল মানছিল না। তো প্রথমে ভাবলাম যে বাচ্চাদেরকে প্লেট দিয়ে দিই। আর এই যে দেখো, ওরা কিন্তু প্লেট নিয়ে বসে আছে রেডি হয়ে আম ভর্তা খাওয়ার জন্য। তো এখন আমি ওদেরকে প্লেটের মধ্যে ভর্তা একটু দিয়ে দিচ্ছি। আম ভর্তা কিন্তু নানান রকমেরই খাওয়া যায়। তো আমার কাছে এরকমভাবে খেতে ভীষণই ভালো লাগে, কারণ মুখে দিলেই কিন্তু পুরো গলায় চলে যায়, চাবাতে হয় না, কিছুই করতে হয় না। তো এখন কিন্তু আমি ওদের জন্য প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি আমার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো চলো, এখন কিন্তু খাওয়া দাওয়া করার সময়। তো দেরি না করে কিন্তু আমি আম ভর্তাটা ওদেরকে দিয়ে দিলাম টেস্ট করার জন্য। আর ওরাও কিন্তু বসে পড়লো আম ভর্তা খাওয়ার জন্য। তো দেখা যাক ওদের রিয়াকশান কী হয়, খেয়ে ওরা কীরকম বলে যে আম ভর্তাটা কীরকম হয়েছে। তো চলো, আমিও খাই এবং তোমাদেরকেও দেখাই ওদের রিয়াকশান।
তো এই যে দেখো এখন কিন্তু ওরা টেস্ট করবে। তো ফার্স্ট টেস্টটা করছে আমার দেওরের মেয়ে। তো এই যে দেখো ও খেয়ে কিন্তু ভীষণই ভালো লেগে বলেছে। তারপরে পাপাই খাচ্ছিল, তো পাপাই খেয়েও বললো যে ভীষণই ভালো লেগেছে পাপার কাছে। যেহেতু দুধ চিনি অনেকটাই দেওয়া হয়েছে, আমটা আমের টকটা সেরকমভাবে কিন্তু আমি টক রাখিনি, যেহেতু পাপাই খাবে। আর এখন কিন্তু আমি দেরি না করে, আমার আর জিভে জল মানছিল না, তাই আমি ওদের সঙ্গে বসে বললাম আমের ভর্তাটা খাওয়ার জন্য। তো তোমাদের কীরকম লেগেছে আমের ভর্তাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।